বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বাংলা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। ইতর বিশেষ বাগধারাটির অর্থ কী? ইতর বিশেষ বাগধারাটির অর্থ হচ্ছে ভেদাভেদ। উনপজরে বাগধারাটির অর্থ কী? উনপজরে বাগধারার অর্থ হচ্ছে দুর্বল। ঢাক ঢাক গুড় গুড় বাগধারার অর্থ কী? ঢাক ঢাক গুড় গুড় বাগধারার অর্থ হচ্ছে লুকোচুরি করা। লুকোচুরি করা, ঢাক ঢাক গুড় গুড় হচ্ছে লুকোচুরি করা। অনুরোধে ঢেকে গেলা বাগধারাটির অর্থ কী? অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা। অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা এর অর্থ হচ্ছে অনুরোধে ঢেকি গেলা। অনুরোধে ঢেকি গেলা, অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা। পরের প্রশ্ন দেখতে থাকুন। গোঁফ খেজুরে বাগধারার অর্থ কী? গোঁফ খেজুরে বাগধারার অর্থ হচ্ছে নিতান্তই অলস। পরের প্রশ্ন, ঢাকের কাঠি বাগধারাটির অর্থ কী? ঢাকের কাঠি বাগধারাটির অর্থ হচ্ছে সাহায্যকারী হবে না, বাদকও হবে না, স্বাস্থ্যহীন লোকও হবে না। দেখতে পাচ্ছেন ঢাকের কাঠি বাগধারাটির অর্থ হচ্ছে তোষামুদে। কোন বাগধারাটি স্বাতন্ত্র্য অর্থ প্রকাশ করে? স্বাতন্ত্র্য অর্থ প্রকাশ করে বাগধারাটি হচ্ছে দা কুমড়া, মানে কিন্তু স্বাতন্ত্র্য অর্থ প্রকাশ করে না। এখানে একটু দেখার চেষ্টা করবেন। দা কুমড়া, তারপরে আদায় কাঁচকলায় খুব খারাপ সম্পর্ক নির্দেশ করে। সাপে নেউলে, এটাও খুব খারাপ সম্পর্কে। সাপে নেউলে, নেউল মানে হচ্ছে বেজি, এটাও খুব খারাপ সম্পর্ক নির্দেশ করে। দা কুমড়া, এটাও হচ্ছে খুব খারাপ ব্যাপার নির্দেশ করে। সাতেও না পাঁচেও না, এটা হচ্ছে স্বতন্ত্র অর্থ প্রকাশ করে। হাত ভারী, হাত ভারী হচ্ছে যে টাকা পয়সা ঠিকমতো খরচ করতে চায় না। টাকা পয়সা ঠিকমতো খরচ করতে চায় না। হাত ভারীর বাগধারাটার অর্থ হবে হচ্ছে কৃপণ। উত্তর হচ্ছে কৃপণ। এখানে দেখুন, দাতাও হবে না। দাতা মানে যে মানে দান করতে পটু, পটু বলছি, দান করতে সে পছন্দ করে, তাকে বলা হয় দাতা। দারিদ্র, হাত ভারী মানে দারিদ্র, দারিদ্র হবে না। কম খরচে, কম খরচেও হবে না। হাত ভারী মানে হচ্ছে কৃপণ। রামগুড়ের ছানা, রামগুড়ের ছানা, রামগুড়ের ছানা কথাটির অর্থ হচ্ছে গোমরামুখ লোক। তামার বিষ, তামার বিষ বাগধারার অর্থ হচ্ছে, তামার বিষ বাগধারার অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। ক্ষণস্থায়ী বস্তু হবে না, তীব্র জ্বালা হবে না, অসম্ভব বস্তুও হবে না। তামার বিষ বাগধারাটির অর্থ হলো অর্থের কুপ্রভাব। চাঁদের হাট, চাঁদের হাট অর্থ কী? চাঁদের হাট অর্থ হচ্ছে মানে আত্মীয়র সমাগম। চাঁদের হাট বলতে বোঝায় হচ্ছে আত্মীয় সমাগম, অনেক আত্মীয় বোঝাতে চাঁদের হাট বোঝানো হয়। ঠোঁট কাটা, ঠোঁট কাটা বলতে কি বোঝায়? ঠোঁট কাটা বলতে বোঝায় হচ্ছে স্পষ্টভাষী, যে স্পষ্টভাবে সব কিছু বলে দেয় তাকে বলা হয় হচ্ছে ঠোঁট কাটা। এখানে অনেকে পক্ষপাত দুষ্ট দিয়ে আসতে পারেন, পক্ষপাত দুষ্ট কিন্তু হবে না। ঠোঁট কাটা মানে হচ্ছে স্পষ্টভাষী। ব্যাঙের সর্দি, ব্যাঙের সর্দি বাগধারার অর্থ কী? ব্যাঙের সর্দি বাগধারার অর্থ হচ্ছে অসম্ভব ঘটনা। ভূষণ্ডির কাক, ভূষণ্ডির কাক বাগধারার অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। ভূষণ্ডির কাক অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। ভূষণ্ডির কাক, এখানে অন্য অন্য অপশনগুলো দেখবেন। ষড়যন্ত্রকারী, দীর্ঘ প্রতীক্ষমান, বাকসর্বস্ব। এখানে দীর্ঘ প্রতীক্ষমান আর দীর্ঘায়ু ব্যক্তি দুইটার মধ্যে কিন্তু অনেক দূর পার্থক্য আছে। উত্তর দীর্ঘায়ু ব্যক্তিই হবে। একাদশে বৃহস্পতি অর্থ কী? একাদশে বৃহস্পতি অর্থ হচ্ছে, চারটা অপশন হচ্ছে আসার কথা, মজা পাওয়া, সৌভাগ্যের বিষয়, আনন্দের বিষয়। এখানে উত্তর হচ্ছে সৌভাগ্যের বিষয়।
এটা অনেকে আনন্দের বিষয় দিয়ে আসেন। সাধারণত মডেল টেস্টের খাতাগুলো দেখলে এরকম দেখা যায় যে অনেকে আনন্দের বিষয় দিয়ে ফেলেছেন, কিন্তু এটার অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। মনে রাখার চেষ্টা করবেন, একাদশে বৃহস্পতি অর্থ হলো সৌভাগ্যের বিষয়। বাগধারাটির অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। রাবণের চিতা, রাবণের চিতা হলো অপশন খ নাম্বার আসতেছে, এটা হচ্ছে চির অশান্তি। খয়ের খা শব্দের অর্থ হচ্ছে তোষামোদকারী, মানে যে খয়ের খার বাগধারার অর্থ হচ্ছে তোষামোদকারী। অর্ধচন্দ্র এর অর্থ কি? অর্ধচন্দ্র এর অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া। মানে বের করে দেওয়া। অর্ধচন্দ্রের অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া বা বের করে দেওয়া। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং পড়াশোনার মধ্যেই থাকবেন। আল্লাহ হাফেজ।